হ্যাঁ, এই শব্দগুলো সরান যে আমি নেটওয়ার্কার হতে এসেছি, আমি এখানে ওয়ার্কার হতে এসেছি, সেবক হতে এসেছি, রয়্যালটি হতে এসেছি। ইয়েস, এই শব্দগুলোকে সরিয়ে ফেলতে আমি বিজনেস করতে এসেছি। ইয়েস স্যার। যারা যারা বিজনেস করতে চান একটু ক্লাপিং করে ফেলুন। বিজনেসের কিছু গুণাবলী আছে, সেটা কোথা থেকে পাবেন? বই পড়ে না, আপনার জ্ঞান চক্ষু দিয়ে দেখুন, চোখ কান নাক এই যে জ্ঞানেন্দ্রিয় দিয়ে দেখুন। আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে যারা যারা সকালবেলায় বাজারে যান, মাঝে মাঝে যান, সবজি কেনেন, মাছ কেনেন, ডিম কেনেন, ঠিক আছে? আপনি দেখুন যে ভদ্রলোক সবজিটা বিক্রি করে, বৃষ্টি হলেও আসে, রোদ হলেও আসে, ঠান্ডা হলেও আসে। আপনি হয়তো বাজারে যান 8টার সময়, 8:30টার সময়, 7টার সময়, 10টার সময়, 11টার সময়, তিনি কিন্তু ঘর থেকে বেরিয়ে যান সকাল 3:30টার সময়। অবশ্যই সময় তিনি বেরোন, ঠিক। সেখানে গিয়ে মারামারি করে কাস্টমারের জন্য বেস্ট প্রোডাক্টটা কেনেন। পটল নেওয়ার জন্য 50 জন দাঁড়িয়ে আছে, পটল সাপ্লাই কম, সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসে যে আমার কাস্টমারকে বেস্ট প্রোডাক্টটা দেবো। প্রথমে সে পয়সাটা ইনভেস্ট করে সকালবেলায়। তারপরে দেখুন সবজি, একই পটল বাজারে 30টা দোকানদার বিক্রি করছে, তিনিও কিন্তু পটলটা বিক্রি করছে। তার মধ্যে কি খুবই আছে, কি এমন স্পেশাল তার মধ্যে কোয়ালিটি আছে যে কারণে তার থেকে মানুষরা কিনছে, এটা আপনি দেখুন। কারেক্ট? তারপরে ধৈর্য দেখুন, কমিটমেন্ট দেখুন যে আমি যে প্রোডাক্টটা কিনে নিয়ে এসেছি যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ আমি দোকান বন্ধ করব না। ট্যাগ দেখুন, তিতিক্ষা দেখুন, তার মধ্যে কি কোয়ালিটি আছে। অনেকবার হয়তো বলেছি, আজকেও বলছি, জয়নগরে একজন ভদ্রলোক থাকেন, খুব ভালো লাগে, সহজ সরল ভাবে সঠিক দামটা নেয়, ওজনটা ঠিক দেয়, খারাপ জিনিস দেয় না। আমি হয়তো ইচ্ছে করে অনেক সময় দিয়ে দিই, পোকা বেগুনটা দিলাম, সে কিন্তু আমার বেগুনটা মেপে দেয় না, তিনি কিন্তু আবার দেখেন পোকা বেগুন, আমি দেখি লোকটা কিরকম ঠিক কিনা, মাঝে মাঝে আবার বাজিয়েও দিতে পারে। পোকা বেগুনটা দিলাম, তিনি কিন্তু পোকা বেগুনটা বের করে দেবে, স্যার এটা পোকা আছে, দেবো না। কারেক্ট? সকাল 3:30টার সময় উঠে শিয়ালদাতে যায়, শিয়ালদা থেকে মাল নিয়ে এসে বেহালাতে আসে, সারাদিন চা মুড়ি ঘুগনিতে শেষ করে 2:30টার সময় বেহালা থেকে বেরোয়, বাড়িতে পৌঁছতে 5টা 5:30 জয়নগর, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আবার রাত্রি 3:30টার সময় জাগে। এই জার্নিটা দেখবেন। রতন পারিয়ার অ্যাচিভমেন্ট দেখছেন, 20 কোটি টাকা কোম্পানি বলছে, 3খানা BMW অ্যাচিভ করেছে দেখছে, এত কিছু শুনছেন, তার স্যাক্রিফাইসটা দেখেছেন বলতে? প্রথম 5 বছর কত ঘন্টা বাড়ি, কতদিন বাড়িতে থেকেছে, সেটা দেখেছেন আপনি? না স্যার। দেখেছেন একজন মানুষ রতন পারিয়া কত, আর একজন মানুষ, একজন বিজনেসম্যান কত ঘন্টা পরিশ্রম করে আপনি জানেন না? আপনি সেই জায়গায় নিজেকে চেক করুন, আপনার কাছে মাইক যে কতটুকু টাকা ইনভেস্ট আছে, কটা প্রোডাক্ট আপনার বাড়িতে আছে, কজন মানুষকে আপনি বলেন। লাখ টাকা ইনকামের কথা ভাবেন, প্রোডাক্টের ব্রোশিওর নিয়ে, প্রোডাক্ট বুক নিয়ে কাজ করতে চান, প্রোডাক্ট দুটো রাখেন না। ডায়মন্ড ক্লাবের লোকের ড্যান্স হাঙ্গামা ফেসবুকে দেখেন, নিজের ইচ্ছে যাবে না, ও যদি ডায়মন্ড ক্লাব করে যেতে পারে আমি কেন যাব না? ইচ্ছা তো যাওয়া উচিত। আত্মমর্যাদা যদি না তৈরি হয়, আপনি কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। যার আত্মমর্যাদা আছে সেই প্রতিষ্ঠিত হতে পারে, সেই প্রতিষ্ঠা পায়। চলুন, অনেকটা প্রদীপ তো ভুলে গেছে, বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে। ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্স। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট কাকে বলে? ইনভেস্টমেন্ট কাকে বলে? যেখানে টাকা রাখলে টাকার গ্রোথ হয়, তাকে ইনভেস্টমেন্ট বলে। হ্যালো, লোক জমি কেনে, ইট ইজ ইনভেস্টমেন্ট। লোক সোনা কেনে, ইট ইজ ইনভেস্টমেন্ট। হোয়াই? কেউ ইকুইটিতে টাকা লাগায়, শেয়ারে টাকা লাগায়, কেন? ইট ইজ ইনভেস্টমেন্ট। কেন? এটা বাড়বে। আপনি কি হিসেবে মাইনেতে যে এই টাকাটা যে লাগাবেন সেটা কিসের জন্য? ইনভেস্টমেন্ট। কেন? এই ক্যাপিটালটাকে ধীরে ধীরে আমি বড় বড় করব বিজনেসের মাধ্যমে। আজকে আমি
সাহা দিদিকে বলবো, সাহা দিদি আপনি যে ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করেছিলেন আজকে সেই ক্যাপিটালটা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। তার ওটা কি ছিল? ইনভেস্টমেন্ট। যারা ব্যবসা করে কখনো ইনভেস্টমেন্টের পয়সা খায় না, কার পয়সা খায়? প্রফিটের। প্রফিটের পয়সা খায়। আমরা এমনি এমনি জয়েন করি, স্মার্ট কনজিউমার করলাম, স্মার্ট কনজিউমারই খেয়ে নিলাম, ডায়মন্ড ক্লাব করলাম, দুটো খেয়ে নিলাম, দুটো দিয়ে দিলাম ধারে, সেকেন্ড মান্থে ডায়মন্ড ক্লাব করার জন্য পয়সা। হ্যালো, ইনভেস্টমেন্ট কেয়ারফুল। আর কি যারা ডায়মন্ড ক্লাব করছেন, আজকে আমি আপনাদের টাচ করে যাচ্ছি এগুলো নিয়ে, আলাদা কখনো ক্লাস করব। যে দেখুন আপনার পেশেন্স, প্রতিদিন কাজ করা, সততা, মলয় বলে গেছে, প্রদীপ্তও কিছু টাচ করেছে, পজিটিভ অ্যাটিটিউড এইটা থাকা দরকার। তারপরে কি কাস্টমারের সম্বন্ধে জানা উচিত, কাস্টমারের চরিত্র কি, কাস্টমার কিভাবে আমার সাথে বিহেভ করে, আর কাস্টমারকে কিভাবে আমি ডিলিং করব, কিভাবে হ্যান্ডেল করব, এটাও যারা ডায়মন্ড ক্লাব করছে তাদের জন্য একটা স্পেশাল ট্রেনিং রাখবো পুজোর পরে। যারা ডায়মন্ড ক্লাব করছে বা যারা ডায়মন্ড ক্লাব করবে তাদের জন্য করবো কি একটা বিশাল ক্লাস। ইয়েস স্যার। সেটা হবে বিজয়া সম্মেলন। সেটা হবে বিজয়া সম্মেলন। সেদিন থাকবে বিজয়া সম্মেলনে যেটুকু মাছ ডাল ভাত থাকবে, মিষ্টি মিষ্টি থাকবে। তো ওই বিজয়া সম্মেলনে কারা কারা আছে বোঝা গেল? বিজয়া সম্মেলনটা কাদেরকে নিয়ে করবো? যারা ইনভেস্ট করবে, ব্যবসা করবে, পয়সা আগে প্রোডাক্ট যদি না থাকে কাকে বিক্রি করবে, কি বিক্রি করবে, তারপরে হাউ টু প্রমোট দ্য প্রোডাক্টস এন্ড ইউটিলিটি, আর কি হাউ টু ফিনিশ দ্য সেলস, কিভাবে আমি প্রোডাক্টটা প্রমোশন করব, কিভাবে আমি ক্লোজিং করব, তারপরে কি কাস্টমার ভিজিট করলাম, তার ফিডব্যাক নিলাম, রিপিট অর্ডার নিলাম, নতুন প্রোডাক্ট দেখালাম, আফটার সার্ভিস কিভাবে ভালো করব, এই ব্যবসাটা আমি ক্রেডিটে ধারে দেবো, প্যাসিভিটি বিষয়টা বুঝবো, প্রফিট বুঝবো, নেট প্রফিট বুঝবো। এই ধরনের প্রোডাক্ট আপনাকে দেখালাম। এই ধরনের প্রোডাক্ট কারা কারা চেনেন না, জানেন না, লোকের লাগে না, একটু বলুন। লিকুইড হ্যান্ড ওয়াশ লাগে, হ্যাঁ না বলবেন? টয়লেট ক্লিনার, টুথপেস্ট, ডবল ব্রাশ, নাও লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু সিধা সে ডবল ব্রাশ লাগাটা উচিত দেখেছেন। গ্রিন টি, আসাম টি, কফি, স্টেভিয়া, তুলসী, ড্রিঙ্কস গুলো আছে, কিড ড্রিঙ্কস, আপনি ভাবতে পারেন নাম হলো সাবান, হ্যান্ড বডি ওয়াশ, ফেস ওয়াশ, হেয়ার অয়েল, শ্যাম্পু, আমলাকান্ডি, কুকিং অয়েল, স্পাইসেস, হানি, আগরবাতি, হেয়ার কালার, হ্যালো, ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার, তারপরে ডিশ ওয়াশ ক্লিনার, পারফিউম, ওভেন হাইজিন, ইনহেলার, ময়শ্চারাইজার, নাইট জেল, অ্যালোভেরা হ্যান্ড জেল ইত্যাদি। এই ধরনের প্রোডাক্ট আপনাদের আশেপাশের বাড়িতে লাগে কি লাগে না? তারা মাইরিচার ছাড়াও অন্য জায়গায় কেনে কি কেনে না? কেনে? তাদের কাছে কি কখনো গেছে? যারা বিজনেস করে তারা কখনো চুজার হয় না, যে এ বারমুডা পরে এসছে আমি ওকে মাল দেবো না, এ লুঙ্গি পরে এসছে দেবো না, এই তোস্তা পরে এসছে দেবো, এই প্যান্ট পরে এসছে দেবো, টাই লাগিয়ে এসছে দেবো, এরকম হয় না। কাস্টমার যে কোনো লোক আমার কাছে কাস্টমার লক্ষ্মী। তাহলে এই প্রোডাক্ট কতজনকে আমরা দিতে পারি? আপনি ছেড়ে দিন। আজকে প্রোগ্রামে কে নতুন এসেছে, একবারে নতুন, নিউ, কিছুই জানে না, আইডি নেই,